نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, এক গুরুত্বপূর্ণ কিতাবের খুতবার আলোচনা শুরু হয়েছে। হয়তো যারা প্রতিদিনই ক্লাসে থাকেন তারা কিছুটা অনুধাবন করতে পারতেছেন যে এই কিতাবের খুতবা বা এই কিতাবটা কত উচ্চাঙ্গের কিতাব, কত জরুরি কিতাব ইলমে ফিকহ এবং কাওয়াইদুল ফিকহ। গতকাল আমরা এই কিতাব থেকে এই কিতাবের খুতবা আমরা শুরু করেছিলাম নাকি সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। হুম গতকাল আমরা খুতবার কিছু অংশ আলোচনা করেছি, তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শাব্দিক তাহাকিক কিছু চলবে, তাহলে বিষয়টা সহজে বুঝে আসবে যে ইলমে ফিকহ কি এবং কেন। ও বাদু ফাইনাল ফিকহ আশরাফুল উলুম কদরান, যে মর্যাদার দৃষ্টিকোণ থেকে ইলমে ফিকহ ইলমে ফিকহ সর্বপ্রকার ইলমের মধ্যে এরা আশরাফ, সর্বশ্রেষ্ঠ, আশরাফুল উলুমে কদরান। একটু ভালো করে বুঝি যে আশরাফ শব্দটা ইসমে তাফজিলের সিগা, যে সারাফাতান আসবাবে কারিম কারুমা ইয়াকরুমু থেকে এসেছে। এর অর্থ হচ্ছে সারাফাত মানে সাহেবে ইজ্জত, ইজ্জত ওয়ালা হওয়া, সম্মানিত হওয়া। আর এখানে উলুমের মধ্যে আল উলুম, আশরাফুল উলুম কদরান, উলুমের মধ্যে যদি আলিফ লামে ইস্তেগরাকি ধরা হয়, ওই হিসাবে এর দ্বারা উদ্দেশ্য হবে ইস্তেগরাকে হাকিকিও হইতে পারে। তখন এটার মর্ম দাঁড়াবে ইলমে ফিকহ, ইলমে তাফসির এবং হাদিসের জামে এবং খোলাসা। এটা আমরা অনেক সময় বলে থাকি ইলমে ফিকহটা কোরআন সুন্নাহর কি সার নির্যাস, কোরআন সুন্নাহর সার নির্যাস। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝে নাই মনে হয়। ইলমে ফিকহটা জি আলহামদুলিল্লাহ। আশরাফুল উলুমে কদরান। আর এই জায়গায় যদি আল উলুমের আলিফ লামকে যদি ইস্তেগরাকে এজাফি উদ্দেশ্য হয়ে থাকে, ইস্তেগরাকে অর্থাৎ এর থেকে ইলমে তাফসির এবং ইলমে হাদিস খারেজ হয়ে যাবে। মানে ইলমে তাফসির এবং ইলমে হাদিস ছাড়া আর দুনিয়ার মধ্যে যত এলেম আছে মর্যাদার দিক দিয়া এই ইলমে ফিকহটা এরা সর্বশ্রেষ্ঠ এলেম, সর্বশ্রেষ্ঠ এলেম। ইলমে তাফসির ইলমে হাদিসের চেয়ে সর্বশ্রেষ্ঠ কেননা, সর্বশ্রেষ্ঠ না কেন এই ইস্তেগরাকে এজাফি হিসাবে, যে ইলমে তাফসির এবং ইলমুল হাদিসের মৌজু হচ্ছে কালামুল্লাহ, কালামুর রসুল। কে ইলমে তাফসিরের মৌজু কি কালামুল্লাহ, আর ইলমে হাদিসের মৌজু হচ্ছে কি কালামুর রসুল। যেটা ইলমে ফিকহর মৌজুর চেয়ে আশরাফ, বেশি সর্বশ্রেষ্ঠ। মানে আল্লাহর কালামের চেয়ে আর কার কালাম কে উত্তম হইতে পারে? রসুলের কালামের চেয়ে দুনিয়ার মানুষের কালাম আর কার কথা উত্তম হইতে পারে? আর ইলমে ফিকহর মওজুদ হচ্ছে আফআলুল মুতাকাল্লিফিন, কি আফআলুল
বলেন না, ইলমে ফিকহের মৌজু কি? আফআলুল মুতাকাল্লিফিন, যে আকেল বালেক লোকদের কর্ম নিয়া, এটা বৈধ না অবৈধ, এই নিয়ে কি তার কি আলোচ্য বিষয়, ঠিক না? জি। আর কদরান যদিও অর্থ মেকদার বা মুসাবি, বরাবর হওয়া, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ইজ্জত, ঠিক আছে? আর আশরাফুল উলুম থেকে কদরান, এটা কি হয়েছে? তমিজ হয়েছে। ফাইনাল ফিকহা আশরাফুল উলুম কদরান, ফাইনাল ফিকহা আশরাফুল উলুম কদরান। এবার যে ফেকা, এলমে ফেকাটা আমরা জানতে পারলাম, কদরান মানে এখানে মর্যাদা উদ্দেশ্য, যে মর্যাদার দৃষ্টিকোণ থেকে সর্বপ্রকার এলেমের মধ্য থেকে এলমে ফেকাটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কেন, তার কিছুটা, হ্যাঁ, আমরা মর্ম বুঝতে পারলাম। যেটা একটা মর্ম বুঝতে পারছি, এলমে ফেকাটা কোরআন সুন্নাহর কি সারনির্যাস। আর কোরআন সুন্নাহ ছিল, মৌজু ছিল সবচেয়ে উপরের। এর জন্য এটা এলমে ফেকাটা সমস্ত এলেমের মধ্যে এরা সর্বশ্রেষ্ঠ এলেম। তাহলে সম্মানের দিক দিয়া এলমে ফেকাটা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এলেম। কেননা দেখেন, যে নাকি ফকিহ হয়, কি হয়? এলমে ফেকা অর্জন করে যে ব্যক্তি নাকি ফকিহ হয়, সে হয়ে যায় মারজাউল খালায়েক। সমস্ত মাখলুক কি করে? তার দিকে তাকিয়ে থাকে, মারজা হয়ে যায় সে। মানুষ কি থাকে? তার দিকে তাকিয়ে থাকে। যে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত জিন্দিগি, তার পারিবারিক জিন্দিগি, তার সামাজিক জিন্দিগির মধ্যে একটা ফকির দিকে কি থাকে? তাকিয়ে থাকে। তার ব্যক্তিগত জিন্দিগি কিভাবে সে পরিচালনা করবে আল্লাহর হুকুম মোতাবেক, তার পারিবারিক জীবন কিভাবে সে পরিচালনা করবে আল্লাহর হুকুম মোতাবেক, তার সামাজিক জীবন কিভাবে সে পরিচালনা করবে আল্লাহর হুকুম মোতাবেক। হ্যাঁ, সে এইভাবে, সে কার দিকে মুহতাজ? সে একজন ফকির দিকে কি মুহতাজ। এমন কি আলমী মুআমালাতের মধ্যে, ঠিক আছে, যে সারা বিশ্বের যে মুআমালাত লেনদেন চলতেছে, যে মানুষ কিভাবে লেনদেন করতেছে, কিভাবে কি করতেছে, এগুলোর শরী আহকাম জানার জন্য, হ্যাঁ, সমস্ত দুনিয়াবাসীরা একজন ফকি, একজন মুফতির দিকে কিসে মুহতাজ। এর জন্য দুনিয়ার মধ্যে ফকির ইজ্জত, সম্মান, ঠিক আছে, অন্য অন্য ওলামা একরামের চেয়ে কি তার বেশি, তার কি বেশি। কারণ ফেকার দিকে সবাই মুহতাজ। তার একটা একটা মানুষের ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, এমনকি তার রাষ্ট্রীয় জীবনে, সামনে আসতেছে আবার আলোচনা, যে এটা রাষ্ট্রীয় জীবনের জন্য কি এটা এলমে ফেকা এটা প্রয়োজন। প্রয়োজন বিধায় সে একজন ফকি মুফতির দিকে সে কি সবসময় মুহতাজ। এই জন্য ফাইনাল ফিকহা আশরাফুল উলুমে কদরান, আশরাফুল উলুমে কদরান আযমুহা আজরান। গতকাল আর অর্থ করেছিলাম বিনিময় প্রাপ্তির দৃষ্টিকোণ থেকে এরা সর্বাধিক মহান এলেম। আজম, এটা ইসমে তাফজিলের সিগা। আজমান, আজামাতান, এটাও ভাবে কারমা ইয়াকরুমু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বড় হওয়া, হ্যাঁ, মুআজ্জাজ হওয়া, মহান হওয়া, ঠিক আছে? জমির কার দিকে ফিরছে? আজম হা, এই হার জমির কার দিকে ফিরছে? উলুম, উলুম, আশরাফুল উলুমে কদরান আযমুহা আজরান। এই এলেম, এলেম মানে বিনিময় প্রাপ্তির দৃষ্টিকোণ থেকে সর্বাধিক মহান এলেম। এটা সর্বাধিক কি আযমুহা আজরান।
তাহলে আজরুন শব্দের অর্থ তো সোয়াব, ফজিলত। কি আজরুন, এভাবে অনেক শব্দ তাহকিক আছে। আজারু অর্থ ভিন্ন অর্থ আসে, ইট। তাহলে আজরুন মানে সোয়াব, ফজিলত, উজরত, যার জমা আসে আজওয়ার, আজার। এটাও তুমি যে ভিত্তিতে কি হয়েছে, মানসুব হয়েছে। আজমুর তুমি থেকে কি হয়েছে, মানসুব হয়েছে। তাহলে আজমুহা আজরান, তাহলে সোয়াবের দিক দিয়া এলমে ফেকাটা আবার সোয়াবের দিক দিয়া কি, সোয়াবের দৃষ্টিকোণ থেকে এরা সর্বাধিক মহান এলেম। কেননা যে বলতেছে সোয়াবের দিক দিয়া এলমে ফেকাটা কি, এটা মুআজ্জাজ, মুআজ্জাজ ফন। কেননা এলমে ফেকা ব্যতীত একটা মানুষের এবাদত, বন্দিগি, অন্য অন্য যত আমল আছে, মুআমালাত আছে, ঠিক আছে, এবং মুআমালাতের শরীআ আহকাম জানা এবং ওই অনুযায়ী আমল করা, এটা এলমে ফেকা ছাড়া এটা কি নয়, সম্ভব নয়। এলমে ফেকা ব্যতীত তার এবাদতের জিন্দিগি, ঠিক আছে, এবং অন্য অন্য যত আমল আছে, মুআমালাত আছে, শরীআ আহকাম, মুআমালাতের শরীআ আহকাম জানতে হইলে, ওই অনুযায়ী আমল করতে হইলে, এটা এলমে ফেকা ছাড়া এটা কি নয়, একটা মানুষের জন্য এটা সম্ভব নয়। আর যে নাকি ফকি হইবেন, যে নাকি মুফতি হইবেন, সেই তো শরীআ আহকাম কি করবেন, বলে দিবেন। আর ওই অনুযায়ী যত লোক আমল করবে, একজন ফকি যে বলে দিল যে এটা শরীয়ী বিধান, এটা এই কাজের শরীয়ী বিধান এটা, আর যখন নাকি বলে দিল, আর ওই অনুযায়ী যত মানুষ আমল করবে, যত আমল করবে, ওই আমলের একটা অংশ একটা মুফতি এবং ফকিও পাইবে। মুফতি এবং কি পাবে, ফকি পাইবে। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি। তাহলে তো একজন ফকি, একজন মুফতি যখন তার, যে সে যখন মানুষের সর্ব, মানুষের যত সাইট আছে জিন্দিগির, সকল সাইটের যখন বিধিবিধান সে কি করে, বর্ণনা করে, ওই অনুযায়ী মানুষ যখন আমল করে, ওই আমলের সওয়াব ওই ফকি এবং মুফতির আমল নামায় কি হয়ে থাকে, জমা হতে থাকে। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, সামনে আলোচনা আসবে বা মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে গেছেন, আবু হানিফা কা সিদ্দিক। আবু হানিফা কি, আবু বকর সিদ্দিকের মতন। বিভিন্ন দিক দিয়ে তাকে কি দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক সর্বপ্রথম, হ্যাঁ, ঈমান আনয়ন করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কি করছেন, সর্বপ্রথম এই ফেকার উদ্ভাবক হয়েছেন আবু হানিফা কা সিদ্দিক। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাই যত ফেকা, ফকি হয়ে, বড় মুস্তাহিদ হয়ে যত মাসালা মাসাইল ইস্তেমবাদ করছেন, এই অনুযায়ী যারা আমল করতেছে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সকল আমলের একটি অংশ আবু হানিফার কে আমল নামায় যাচ্ছে। তাহলে ওই দিক দিয়া, সোয়াবের দিক দিয়া এই এলমে ফেকাটা এটা মহান একটা এলেম। আজমুহা আজরান, আজমুহা আজরান। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আব্দুল্লাহ হামিমউদ্দিন ভাই ভালো আছেন, এমডি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি। হামিমউদ্দিন ভাই, আতাম্মুহা আয়েদাতান, আতাম্মুহা আয়েদাতান, লাভ অর্জনের দৃষ্টিকোণ থেকে এরা সর্বাধিক, লাভ, লাভ অর্জনের দৃষ্টিকোণ থেকে এই এলেমটা সর্বাধিক কি
পূর্ণাঙ্গ একটি এলেম, আতাম্মুহা আয়েদাতান, পূর্ণাঙ্গ একটা কি এলেম। দেখেন আতাম্মু, এটা ইসমে তাফজিলের সিগা, এখানে কি ভাই, আতাম্মুহা আয়েদাতান ইসমে তাফজিলের সিগা, এটা জমির এই উলুমের দিকে ফিরেছে। তাম্মান, তিম্মান, তামামান, রাজভাবে জরাবা ইয়াজরুবু থেকে আসা, পূর্ণ হওয়া, কামেল হওয়া, পূর্ণাঙ্গ হওয়া। আয়েদাতুন, আয়েদাতুন এটা ইসমে ফাইল ওয়াহেদ মুয়ান্নাসের সিগা, ফাইলাতুন ওজনে কি, ইসমে ফাইল ওয়াহেদ মুয়ান্নাসের সিগা, যার অর্থ হচ্ছে আকেবত, আঞ্জাম, পরিণাম, কি শেষ, আকেবাত বলা হয় শেষ পরিণাম। তার জমা আসে আওয়াইদ, জমা কি আসে বলেন, আওয়াইদ, আওয়াইদ। আকেবাতান আয়েদাতান, এটা তমিজের ভিত্তিতে মানসুব হয়েছে, ঠিক না? আর এটাই যদি আওদান আসে, আওদান আসবাবে নাসারা থেকে আসে, এর অর্থ আসে আদা ইয়াউদু, কি আসা, ফিরে আসা, কি আসা, ফিরে আসা। আতাম্মুহা আয়েদাতান, তাহলে লাভ অর্জন করার দৃষ্টিকোণ থেকে ইলমে ফিকহটা এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ এলেম। তাহলে এটা তার শেষ পরিণাম হিসাবে, আকেবাত এবং আঞ্জাম হিসাবে, লাভ অর্জনের দিক দিয়ে শেষ পরিণাম বা শেষ পরিণামের দিক দিয়া এই এলেমটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ এলেম। কেননা মানুষের জীবনের যত স্তর আছে, ঠিক আছে, সবগুলো স্তরের শরীর আহকাম যদি জানতে চায়, তাহলে এলমে ফেকার মাধ্যমে কি করতে হবে, জানতে হবে। এলমে ফেকা ব্যতীত শরীর আহকাম জানা, এটা কি অসম্ভব। শরীর আহকাম জানা কি এটা বলেন, অসম্ভব। এর জন্য আতাম্মুহা আয়েদাতান, এটা পরিণামের দিক দিয়ে এটা হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ এলেম। আতাম্মুহা আয়েদাতান, আম্মুহা ফায়েদাতান, ফায়দা অর্জনের দিক দিয়া এটা আবার কি ব্যাপক, এলেমটা কি ফায়দা অর্জনের দিক দিয়া ব্যাপক। আম্মু এই শব্দটা ইসমে তাফজিলের সিগা, আম্মান অমুমান, নাসার অংশ থেকে আসে, কি করা, অন্তর্ভুক্ত করা, বেষ্টন করা, ব্যাপক। আর ফায়দা, ফায়দাতুন ইসমে ফাইল ওয়াহিদ মুয়ান্নাস সিগা, যার জমা আসে ফাওয়াইদ, জমা কি আসে মানফাত, সামারা, ফল, ফলাফল। তাহলে আম্মুহা ফায়দাতান, তাহলে এই এটা সমস্ত এলেমের জামে ফন, কি ভাই, কি বললাম, সমস্ত এলেমের এটা জামে তরিন ফন, এটা মানফাত এবং সামারার দিক দিয়া, উপকার এবং ফলাফলের কি দিক দিয়া, লাভ অর্জনের দিক দিয়া। কেন, সমস্ত এলেমের চেয়ে এটা জামে তরিন ফন, কোন দিক দিয়া, মানফাত এবং সামারা, ফলাফল, লাভ অর্জনের দিক দিয়া, লাভ অর্জনের কি দিক দিয়া। কেন, এলমে ফেকা ছাড়া যত এলেম আছে, অর্থাৎ এলমে তাফসির বলেন, এলমে হাদিস বলেন ইত্যাদি, এগুলো হচ্ছে এলমে, এই যত এলেম আছে, মানে এলমে ফেকাটা হচ্ছে এই সমস্ত এলেমের কে জামে। এলমে ফেকা ছাড়া ওগুলো কি হইতে পারতেছে না, পরিপূর্ণ হইতে পারতেছে না। এলমে ফেকা ছাড়া হাদিসের হাদিসের মর্ম বুঝে আসে না। এলমে ফেকা ছাড়া কোরআনের মর্ম কি আসে না, বুঝে আসে না। কেননা এই জন্য এলমে ফেকা ছাড়া কোরআন হাদিসের আহকামের উপর আমল করা, কি আমল করা, এটা কি নয়, সম্ভব নয়। এই জন্য আম্মুহা ফায়েদাতান, আলাহা মারতাবাতান, আবার কি এরা মর্যাদার দিক দিয়ে কইতেছে, আবার আলাহা
বলেন না, বলেন না। আলাহা মারতাবাতান, মর্যাদার দৃষ্টিকোণ থেকে এটা আবার শীর্ষ স্থানীয় কি, শীর্ষ স্থানীয় এলেম। আলাহা মারতাবাতান, আলা, আলা, এটা ইসমে তাফজিলের সিগা কি, আলা, সবসে আলা আর ভালা নাকি, এটা আলা, এটা ইসমে তাফজিলের সিগা। এখানেও হা জমিটা উলুমের দিকেই ফিরেছে। অলুগান, আলা আর নাসারায়াং শুরু থেকে অর্থ হচ্ছিল বলন্দ হওয়া, উঁচু হওয়া, গালেব হওয়া, বিজয় হওয়া। মর্তাবাতান আর দরজাতান, স্তরের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া। তাইলে আলাহা মারতাবাতান, এটা মারতাবাতান, এটা তমিজ হিসাবে মানসুব হয়েছে। রুতবান, রুতুবান অর্থ হচ্ছে কায়েম, সাবেদ হওয়া, কায়েম হওয়া। নাসারায়াং শুরু থেকে আসলে কে আসে, প্রতিষ্ঠিত হওয়া, কে হওয়া, প্রতিষ্ঠিত হওয়া। তাহলে আলাহা মারতাবাতান আয় দারজাতান। তে এই এলমে, এলমে ফেকাটা মর্যাদার দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিকোণ থেকে শীর্ষ স্থানীয় কি এলেম। তাহলে এলমে ফেকাটা সমস্ত মর্যাদার দিক থেকে, সমস্ত এলেম থেকে এটা কি উঁচায়, উপরে, আলা, বলন্দ, শীর্ষ স্থানীয় এলেম এটা। কেননা দেখেন আলাহা মারতাবাতান, এটা কেন, হ্যাঁ, সমস্ত এলেমের চেয়ে এলমে ফেকাটা এরা শীর্ষ স্থানীয় এলেম। এর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে ফকি এবং মুফতি, হ্যাঁ, মুফতির ইজ্জত, তার মর্তবা সবার চেয়ে ঊর্ধ্বে, ঠিক সবার চেয়ে কি ঊর্ধ্বে, বাস্তবেই ঊর্ধ্বে। কিন্তু বর্তমান আমরা এটাকে নিচে নামাই দিতেছি। কে ভাই, যে এই বিভাগের যোগ্য না সে ওই বিভাগে ভর্তি হয়, আমরাও কি নেই, ভর্তি নেই। পরে দেখা যায় ফারেক হওয়ার পরে সে তো মৌখিকভাবে বর্ণনা করে, আমি মার্কাজুল ফিকরি হওয়ার দাওয়াতে কি হয়েছি, ফারেক হয়েছি। মানুষের যখন তাকে কিছু জিজ্ঞাসা করে, হ্যাঁ, তার থেকে কোনো কি পায় না, সঠিক জবাব পায় না, সঠিক এলেম মানুষ তার থেকে কি পায় না। আস্তে আস্তে যখন পায় না, সে তার স্থান উপরে থেকে আস্তে করে মানুষ কি দেয়, তাকে নিচে দেয়। এবং কি এমনও হয়ে গেছে এখন মসজিদের খাদেম ও মুফতি, মসজিদের কে, এটাকে আমরা কি বানাই দিতেছি, এলেমটাকে আমরা, হ্যাঁ, সম্মান নষ্ট করে দিতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যে আমরা শুধু এখানে ভর্তি হই এই বিভাগে এখন বর্তমানে শুধু একটা সার্টিফিকেটের জন্য, কি এলেম অর্জন না কইরা নিজের জিন্দিগিও নষ্ট করতেছি, হ্যাঁ, এবং পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের, হ্যাঁ, যখন আমি শরীর আহকাম বর্ণনা করতে পারবো না, তখন তাদের জীবন আমার দ্বারা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝছেন, আলাহা মারতাবাতান, আসনাহা মানকাবাতান, আসনাহা মানকাবাতান। যে আসনা, এটা ইসমে তাফজিলের সিগা, জমির এলেমের দিকে ফিরছে। সানওয়ান, সুনুওয়ান, সানাওয়াতান, আসবাবে নাসারায়াং শুরু থেকে এর অর্থ হচ্ছে, আসল অর্থ হচ্ছে আসনা, আসনাহা, এর অর্থ হচ্ছে বিজলি চমকনা। আসনা কে, কি ভাই, বিজলি কি করা, বিজলি চমকানো, হ্যাঁ, আলো উঁচু হওয়া, কি হওয়া, আলো বলন্দ হওয়া, আলো কি হওয়া, বলন্দ হওয়া। মানকাবাতান, এর অর্থ হচ্ছে একটা পাহাড়ি রাস্তা, গিরিপথ, পাহাড়ি, পাহাড়ি রাস্তা, তার জমা আসে মানাকিব। এই মানাকিবুল ইনসান, মানাকিবটাকে যদি ইনসানের দিকে ই করা হয় তাহলে অর্থ হচ্ছে শরীফ আখলাক, উমদা খাসায়েল, কি উত্তম চরিত্র।
এটাও তমিজ হিসাবে কি হয়েছে, নসব হয়েছে কি হিসাবে বলেন। তাহলে আলাহা আসনাহা মানকাবাতান, আসনাহা মানকাবাতান, এর অর্থ কি হবে, উচ্চতার দৃষ্টিকোণ থেকে, উচ্চতার কি দৃষ্টিকোণ থেকে এটা হবে সর্বোচ্চ শিখরে উন্নতি এলেম, উচ্চতার দৃষ্টিকোণ থেকে। আসনাহা উচ্চতার দৃষ্টিকোণ, আলাহা মার্তাবাতান বললাম। আসনাহা মানকাবাতান, আসনাহা মানকাবাতান, এ এলমে ফেকা, এলমে ফেকা এটা কি ভাই বলেন। হুম, আসনাহা মানকাবাতান, এটা সৌন্দর্যের দিক দিয়ে। উমদা খাসায়েল মানে এলমে ফেকা সমস্ত এলমের মধ্যে থেকে আলোকিত হওয়া, মুনাওয়ার হওয়া, ঠিক আছে, তার সৌন্দর্যের দিক দিয়া এটা কি সমস্ত এলেমের চেয়ে এটা বেশি আলোকিত এলেম, এটা কি সমস্ত এলেমের চেয়ে এটা কি বেশি আলোকিত। ওই যে বলছে না, বিজলি চমকনা, রোশনি কা বুলন্দ হোনা, আসনাহা মানকাবাতান। মানকাবা অর্থ হচ্ছে উমদা খাসায়েল মানে মাহাসিন, এরা মাহাসিনের দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়া, উত্তমের দিক দিয়া সমস্ত এলেমের চেয়ে এটা বেশি আলোকিত এলেম, এটা কি বেশি আলোকিত এলেম। কেন? এটা মানুষের যত কি আছে, মানুষের যত উমুর এবং মুআমালাত আছে, মানুষের যত কাজসমূহ আছে, মুআমালাত আছে, এবাদত, এবাদত বন্দেগীর যত স্তর আছে, এলমে ফেকা ছাড়া কোনো স্তরই এটা কি হয় না, আলোকিত হয় না। এই ভাই, মানুষের যত স্তর আছে, তার ব্যক্তিগত, হ্যাঁ, ব্যক্তিগত আমল, হ্যাঁ, এবাদতে জিন্দিগি আছে, তারপরে মুআমালাত আছে, যত এই মুআমালাত, হ্যাঁ, তারপরে আবাদতের যত, আবাদত জিন্দিগির যত স্তর আছে, সমস্ত স্তরে এলমে ফেকা ছাড়া ওই স্তরগুলো কি হয় না, তার আলোকিত হয় না, ওই স্তরগুলো তার সৌন্দর্য সুন্দর হয় না। কারণ এলমে ফেকা থাকলেই সেন ওইটার শরীয়ী বিধিবিধান থাকবে আমলের মধ্যে, আমলের মধ্যে শরীয়ী বিধিবিধান জানা থাকলে সেন ওই আমল কি হবে, সুন্দর হবে। সে যার, সে তার মুআমালাত, মুআমালাতের জিন্দিগির মধ্যে সে যখন যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, যতক্ষণ পর্যন্ত সে ওই ব্যবসার শরীয়ী বিধিবিধান পূর্ণাঙ্গভাবে না জানবে, এটা তো সুন্দর হবে না। যখনই জানবে তখন এটা কি হবে, সুন্দর হবে, আল্লাহর হুকুম মোতাবেক হবে। সাথীরা কথা কি বুঝতেছেন? আলা হাসনাহা মানকাবাতান ইয়ামলাউল উয়ুনা নূরান, ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান, যে ইয়ামলাউল উয়ুনা নূরান, আর এই ইলমে ফিকহ চক্ষু সমূহকে কি করে দেয়, আলো ধারা ভরপুর করে দেয়, কি দ্বারা, নূর, কথা কয় না, এই নূর, এই নূর হলো এলেমের নূর। এটা কিসের নূর এটা, কথা বলেন না, হ্যাঁ, চক্ষু সমূহকে হুম। আলো ধারা সে কি দেয়, এলমে ফেকা, যেটা চক্ষু সমূহকে সে আলো ধারা ভরপুর করে দেয়, ভরে দেয়। এটা কিসের নূর ভাই, আলো, এটা কিসের আলো, এটা কি সূর্যের আলো, এটা কি চন্দ্রের আলো, এটা কি বাতির আলো, না কিসের আলো, এই নূর দ্বারা এলেমের নূর। ইয়ামলাউল উয়ুনা নূরান, সে চক্ষু সমূহকে নূর ধারা, আলো ধারা কি দেয়, ভরে দেয়। ভালো করে বুঝেন, মালা আ আসবাবে ফাতাহা ইয়াফতাহু ইয়ামলাউ, হ্যাঁ, তে মানে ভরে দেওয়া, অয়ুন এর আইনুনের জমা, আখ এর দ্বারা উদ্দেশ্য
জহিরি, জহিরি বাহ্যিক আখ মানে বাসারত, কে জহিরি এই জায়গায় আইনুন দ্বারা অয়ুনুন দ্বারা মানে জহিরি মানে বাহ্যিক চোখের কি বাসারত, এবং কলবের বাসারত, এটা দুটোটাই হইতে পারে কি ভাই, এমলাউল অয়ুনা নূরান, এটা কলবি বাসারত হইতে পারে আইনুন, আবার কি হইতে পারে জহেরি আখের বাহ্যিক যে চোখ আছে এই চোখের কি হইতে পারে বাসারত হইতে পারে। কয় এ, নবীজি, নবীজি তো চোখ দ্বারা যেমন দেখতেন, পিছনে তার কি ছিল এরকম পিছনে দুইটা কি ছিল এরকম চোখের ছিল, মানে কলবি বাসারত, কি বাসারত এটাকে মানে বাহ্যিক চোখ দ্বারা যেমন দেখতেন, কয় পিছনের চোখ দেখ নবীজি কি দেখতেন ওরকমই দেখতেন, কলবি বাসারত। এই জায়গায় অয়ুন দ্বারা উদ্দেশ্য এটা বাহ্যিক চক্ষুও কল কলবি চক্ষুও, তাহলে ইহা হইতে পারে দুটাই, এখানে উদ্দেশ্য হচ্ছে কলবি বাসারত কি তার বাহ্যিক চোখে আলো দ্বারা ভরে দেয়, এটাও হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু আসল উদ্দেশ্য কি এখানে কি ভাই কলবি বাসারত, এমলাউল উয়ুনা নূরান, তার অন্তরকে নূর ধারা ভরপুর করে দেয়, কি করে দেয়, এবার অর্থ অর্থ কি হইব, কলবি বাসারত দিলে কি হইব, এবার তার অন্তরকে কি দেয়, এমলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান। আর এই জায়গায় নূর তো নূর দ্বারা উদ্দেশ্য হতে পারে শাব্দিক অর্থ আনো আলো রোশনি যা জমা আসে আনোয়ার, ঠিক না, এমলাউল উয়ুনা নূরান এটা দ্বিতীয় মাফুল, কিসের মাফুল এটা কথা কয় না, দ্বিতীয় মাফুল, এটার ফেলের যে জমিটা আছে এই জমিটা এলমে ফেকার দিকেই ফিরেছে, কার দিকে কথা বলেন না, এমলা এমলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান। আর সে কি করে অন্তরকে, অন্তরকে কি করে দেয়, সে আনন্দিত করে দেয়, অল কুলুবা সুরুরন নাকি বক্ষ সমূহকে সে কি করে দেয়, অন্তর সমূহকে আনন্দ ধারা ভরপুর করে দেয়। আচ্ছা, এমলাউল কুলুবা সুরুরন, এবার এরকম ব্যবহার হবে, এমলাউল উয়ুনা নূরান এমলাউল কুলুবা সুরুরন। তো এমলাউল উয়ুনা নূরান এর ব্যাখ্যা কি, ঠিক আছে, এর ব্যাখ্যা হলো এলমে ফেকা, যে এলমে ফেকা মানুষের এই কলবি বাসারতকে, হ্যাঁ আলো ধারা ভরপুর করে দেয়, অর্থাৎ কলবের বাসারতের মধ্যে সে, কলবের বাসারতের মধ্যে সে আরো কি করে দেয়, দেখার যে একটা তেজ আছে সে তেজকে সে আরো কি করে দেয় বৃদ্ধি করে দেয়, দেখার তেজকে সে কি করে দেয় বৃদ্ধি করে দেয়। কেননা এলমে ফেকার মাধ্যমে সমস্ত জিনিসের শরঈ আহকাম সে জানতে পারে, নতুন নতুন যত ঘটনা আসতেছে, নতুন নতুন কে যত হাওয়াদেস আসতেছে, এই তার সম্পর্কে এলমি নূর এবং কে বাসারত সে অর্জন করতে পারে, তার বিধিবিধান সে জানতে জানতে পারে। তাহলে এই এলমে ফেকার মাধ্যমে যত মুশকিল মুশকিল, হ্যাঁ যতই মুশকিল তার সামনে আসুক না কেন, সেটা তার বাস্তব শরঈ হল কি, সহি হল কি, হ্যাঁ সেটা তার জবাব সে কি করতে পারে আসানের সাথে সে জানতে পারে, ইলমে ফেকার মাধ্যমে তার বিধান শরঈ বিধান কি হবে এটা অল্প সময় সহজে সে কি করতে পারে ইলমে ফেকার মাধ্যমে জানতে পারে। এই জন্য এমলাউল উয়ুনা নূরান, এই সাথীরা কথা কি বুঝতেছেন, এমলাউল উয়ুনা নূরান ইয়ামলাউল কুলুবা সুরুরান, আর অন্তর সমূহকে আনন্দ দ্বারা সে ভরে দেয়,
অন্তরসমূহকে সে কি দেয়? আনন্দ ধারা বলে দেয়। এরা কুলুব আমরা জানি কলবনের জমা, অর্থ হলো দেল, মানুষের সিনার মধ্যে। তারপরে মানুষের সিনার কি বাম দিকে, কথা কয় না, গোশতের একটা কি আছে, টুকরো আছে, এটাকে কি বলা হয়? কলিজা নাকি? কলিজা বলা হয়। যেটার সাথে মানুষের শক্তি এবং এদরাকিয়াত অনুধাবন করা, কি করা, এদরাকিয়াতের সম্পর্ক হয়। তার উপর একটা বিশেষ একটা পর্দা আছে, ঠিক আছে? তার উপর একটা কি আছে আবার, বিশেষ একটা পর্দা আছে, যে পর্দাকে আরবিতে বলা হয় ফুয়াদ। কি বলা হয়? আরবিতে বলা হয় ফুয়াদ। তার জমা আসে আফইদাতুন। কি আসে? আফইদাতুন। তাহলে কুলুব তো জিনিসটা বুঝতেছি, কুলুব কাকে, অল কুলু ইয়ামলাউল কুলুবা সুরুরান, ইয়ামলাউল কুলুবা সুরুরান, সুরুর মাসরুর, সুরুরান সিররান সুরুরান, মুসাররাতান, আসবাবে নাসারা ইয়াং শুরু থেকে আসলে কে হওয়া, খুশি হওয়া, কে হওয়া, খুশি হওয়া। তাইলে ইয়ামলাউল কুলুবা সুরুরান, তাহলে অন্তর সমূহকে এলমে ফেকা এরা কি করে দেয়? অন্তর সমূহকে আনন্দ ধারা এরা ভরপুর করে দেয়। অর্থাৎ এলমে ফেকার, হ্যাঁ, অর্জনকারীর দেলকে সে আনন্দ দ্বারা কি করে দেয়? ভরপুর করে দেয়। যে নাকি এলমে ফেকা অর্জন করে, যে ছাত্র নাকি ভালো করে বছর শেষে সে এলমে ফেকা অর্জন করে, যখন সে মার কাছ থেকে কি হয়, বের হয়, তখন তার অন্তর আনন্দ দ্বারা কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। অর্থাৎ এলমে ফেকার মাধ্যমে, হ্যাঁ, সমস্ত জিনিসের শরী আহকাম সে যখন জানতে পারে, জানতে পারার দ্বারা মানুষের দেল এটা বাগ বাগ হয়ে যায়, আনন্দে কি হয়ে যায়? বাগ বাগ হয়ে যায়। এবং তার বড় একটা কি হয়, বড় একটা আনন্দ তার একটা অর্জন হয়ে থাকে। এমলাউল কুলুবা সুরুরান, এমলাউল কুলুবা সুরুরান ও সুদুরা ইনশিরাহান। ও সুদুরা মানে এমলাউ সুদুরা ইনশিরাহান। আর বক্ষ সমূহকে, কি ভাই বলেন, বক্ষ সমূহকে প্রশস্ততার দিক দিয়ে সে কি দেয়? ভরে দেয়। ইয়ামলাউ সুদুরা ইনশিরাহান ওয়া ইফিদুল উমুরা ইত্তিসান ওয়া ইনফিতাহান। গতকাল রাত্রে এই পর্যন্ত যে অনুবাদ হয়েছিল, আজকে তার ব্যাখ্যা সহকারে কিছুটা জানলাম, বুঝলাম। ফাইনাল ফিকহা আশরাফুল উলুম কদরান, আযমুহা আজরান, আতাম্মুহা আয়দাতান, আম্মুহা ফায়দাতান, আলাহা মারতাবাতান, আসনাহা মানকাবাতান, ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান। আর বক্ষসমূহকে প্রশস্ততার